হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকের লেকচারে আমরা দেখব রিলেশনাল অ্যালজেব্রা। তো এটা ডাটাবেস থিওরির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক এবং এটা থেকে মিডে এবং কুইজে ভালো লেভেলের কোশ্চেন আসে। তো আসো শুরু করি। প্রথমে হচ্ছে সিলেক্ট অপারেশন। তো দেখো সিলেক্ট অপারেশনের এই যে এটা হচ্ছে সিলেক্ট অপারেশনের নর্মাল ফর্মুলাটা। তো এখানে দেখো এখানে বলছি কি এটা হচ্ছে সিগমা। সিগমা মিনস সিলেকশন। পি পি হচ্ছে পি ইজ দ্য সিলেকশন প্রেডিকেট, মানে পি হচ্ছে কন্ডিশনটা লেখা হয় যেটা টেস্ট করা হয়। আর আর হচ্ছে আর ইজ দ্য রিলেশন টেবিল, মানে টেবিলটা কিসের টেবিল ওইটাই আর এ লেখা হয়। এখন দেখো এখানে আমাদের ইনস্ট্রাকশন রিলেশন, মানে এটা হচ্ছে ইনস্ট্রাক্টরের একটা টেবিল। এখানে আমাদের কাছে আইডি আছে, আইডি অ্যাট্রিবিউট, নেম, ডিপার্টমেন্ট নেম এবং স্যালারি। তো আমাদের এই যে একটা কোশ্চেন দিছে, সিলেক্ট দোজ টাপলস, টাপলসকে রো বলা হয়, আগের লেকচার বলছি, অফ দ্য ইনস্ট্রাক্টর হোয়ার দ্য ইনস্ট্রাক্টর ইজ ইন দ্য ফিজিক্স ডিপার্টমেন্ট। এখন দেখো আমাদের এখানে কন্ডিশনটা কি দিছে, এই দেখো হোয়ারের পরে দ্য ইনস্ট্রাক্টর ইজ ইন দ্য ফিজিক্স ডিপার্টমেন্ট। তো আমরা এই দেখো আমরা এই ফরমেশন অনুযায়ী কি জানি, প্রথমে আমাদের কি লিখতে হয়, সিগমা লিখতে হয়, সিগমা লিখলাম। তারপরে আমাদের এই যে পি পি মানে কন্ডিশনটা লিখতে হয়। এখন কন্ডিশনটা কি, ফিজিক্স, দ্য ইনস্ট্রাক্টর ইজ ইন দ্য ফিজিক্স ডিপার্টমেন্ট। তো দেখো এই যে ইনস্ট্রাক্টর টেবিলে এই যে ডিপার্টমেন্ট নেম লেখা আছে, তো আমরা এখানে কি লিখবো, ডিপার্টমেন্ট নেম। দেখো এই যে এখানে অ্যাট্রিবিউটসে যেভাবে লেখা আছে ওইভাবে লিখলাম ডিপার্টমেন্ট নেম ইকুয়াল, এখানে কি বলছে, ফিজিক্স। এখন আমার সিগমার কাজ শেষ, পি এর কাজ শেষ, আর আর বলছি টেবিলে যে রিলেশনটা লেখা আছে, এই টেবিলে কি লেখা আছে, ইনস্ট্রাক্টর রিলেশন। তো এখানে এখানে কি হবে, ইনস্ট্রাক্টর। সো এইটাই হচ্ছে এই কোয়েরিটার অ্যান্সার। এখানে যে কোশ্চেনটা করছে, সিলেক্ট দোজ টাপলস অফ ইনস্ট্রাক্টর রিলেশন হোয়ার দ্য ইনস্ট্রাক্টর ইজ ইন দ্য ফিজিক্স ডিপার্টমেন্ট। এই যে এখানে ওই টাপলগুলোকে সিলেক্ট করবে যাদের ডিপার্টমেন্ট হচ্ছে ফিজিক্স, এবং কোন টেবিল থেকে সিলেক্ট করবে, ইনস্ট্রাক্টর টেবিল থেকে। এই যে অ্যান্সারটা লেখা আছে। তো রিলেশনাল অ্যালজেব্রার এই কুয়েরিগুলো লেখা খুব একটা কঠিন না, কিন্তু জিনিসটা বুঝতে হবে, কারণ কোশ্চেন অনেক জটিল আসে এবং ঘুরে আসে। আমি পরের লেকচারে কোশ্চেন প্র্যাকটিস করাই দিব। তো অনেক সময় এই যে আরেকটা জিনিস একবারই বলে রাখি, ধরো এই টেবিলটা দেওয়া আছে, টেবিলটা দিয়ে এই কোশ্চেনটা দিল, কোশ্চেনটা দিয়ে বলবে না যে কুয়েরিটা লেখো। আমার এখানে কুয়েরি কিন্তু লিখতে বলছিল জন্য আমি কুয়েরি লিখে রাখছি, বলবে যে অ্যান্সারটাই লিখো, পুরো বলবে অ্যান্সারটাই লিখো। তো আমাদের কি, আমরা জানি এখানে রো সিলেক্ট করতেছে, তো সেই সব রো এই টেবিল থেকে সেই সব রো সিলেক্ট হবে যাদের ডিপার্টমেন্ট ফিজিক্স। ভালো করে দেখো, এই যে একটা ফিজিক্স ডিপার্টমেন্ট পাইলাম, এই যে আরেকটা ফিজিক্স ডিপার্টমেন্ট পাইলাম। তো এই দুইটা রো লিখতে হবে। এই যে উপরে অ্যাট্রিবিউটস লিখছে, তারপর এই দুইটা রো লিখছে, এটা হচ্ছে রেজাল্ট। যদি আউটপুট বের করতে বলে তাহলে এইটা হচ্ছে অ্যান্সার, যদি কুয়েরি লিখতে বলে তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এখন তারপরে আমরা যেমন এখন যারা এসকিউএল ল্যাব করছো, তারা আমরা ল্যাবে দেখছি আমরা অ্যান্ড অর এরকম অনেক কিছু লিখছি। তো এখানে অ্যান্ড অর লিখা যায় না, এটা মাথায় রাখো, তারপর বাকি কথা বলতেছি। ধরো আমাদের কোনো কিছু যদি দুইটা জিনিস ইকুয়াল হয় তখন আমরা লিখবো ইকুয়াল, যদি নট ইকুয়াল হয় তাহলে এভাবে লিখবো, যদি গ্রেটার দেন হয় তাহলে এই সাইন দিব, গ্রেটার দেন ইকুয়াল হলে এই সাইন, লেস দেন ইকুয়াল হলে এই সাইন। এখন ধরো এই যে এইটা হচ্ছে অ্যান্ড এর চিহ্ন, আমরা এখানে এই চিহ্ন ইউজ করবো, অ্যান্ড লিখবো না। এটা হচ্ছে অরের চিহ্ন আর এটা হচ্ছে নটের চিহ্ন। তো আমরা এই যে অ্যান্ড অর অনেকে ভুলে যায়, তো আমরা মনে করবো কি, কোন আইসক্রিমটা যদি আমরা হাতে ধরি তাহলে কোন আইসক্রিমটা কিরকম হয়, এইরকম একটা শেপে থাকে, এটা হচ্ছে অর, হয় তুমি খাবা না হলে আমি খাবো। তো এটা দিয়ে আমরা কোন আইসক্রিম দিয়ে আমরা অরটা মনে রাখতে পারি, উল্টাটা হলো অ্যান্ড। তো দেখো এখানে একটা কোশ্চেন দিছে, ফাইন্ড দ্য ইনস্ট্রাক্টরস ইন ফিজিক্স উইথ এ স্যালারি গ্রেটার দেন $90,000। তো আমাদের এটা কুয়েরিটা লিখতে বলছে। তো আমরা কুয়েরিটা কি জানি, আমাদের দেখো আমাদের কি বলছে,
ইনস্ট্রাক্টর যারা ফিজিক্স ডিপার্টমেন্টে তাদের ফাইন করতে বলছে, এবং স্যালারি কত 90,000-এর উপরে, গ্রেটার দেন 90,000, গ্রেটার দেন 90,000 মানে 90,000-এর উপরে। এখন দেখো আমরা এটা আমি লিখেই দেখাই। এই যে এটা দিয়ে তো আমরা সিলেক্ট অপারেশন দিয়ে কি করি, আমরা রো সিলেক্ট করি। এটা কিন্তু মাথায় রাখবা, সিলেক্ট অপারেশন দিয়ে আমরা পুরা রোটা সিলেক্ট করি, এটাও কাজে লাগবে পরে। আমাদের কি বলছে, ইনস্ট্রাক্টর ইন ফিজিক্স ডিপার্টমেন্ট। আমাদের এই যে এই এই টেবিলটা আবার দেখো, ইনস্ট্রাক্টর হচ্ছে ফিজিক্স ডিপার্টমেন্ট, মানে ডিপার্টমেন্ট নেম ইকুয়াল ফিজিক্স। আচ্ছা, এখানে যে সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন এটা তেমন একটা ম্যাটার করে না, আমার ভাল লাগলে আমি সিঙ্গেল দিতে পারি, ডাবল দিতে পারি। তারপরে কি বলছে, উইথ এ স্যালারি গ্রেটার দেন $90,000। তো স্যালারি, আগে স্যালারি না, আমি বুঝতেছি যে এই দুইটা অ্যান্ড দিয়ে আছে, কিন্তু বোঝা যাচ্ছে পরে যে এইটা এবং এইটা। তো আমি এখানে অ্যান্ড চিহ্ন দিব, অ্যান্ড। আচ্ছা, এখানে যে স্যালারি লিখলাম, দেখো এই টেবিলে স্যালারিটা কিভাবে লেখা আছে, SALARY। এই জন্য যদি এখানে স্যালারি দিয়ে অন্য কিছু লেখা থাকতো তখন আমি ওইটা হুবহু তুলতাম ওখানে। স্যালারি কত বলছে, গ্রেটার দেন, এখানে আমাদের কোনো ডলার চিহ্ন দেওয়া লাগবে না, এখানে যেমন ডলার, ইউয়ান, টাকা যা লেখা থাক, আমরা শুধু সংখ্যাটা লিখব। এবং দেখো আমরা এই পুরাটা কোথায় পাইছি, এই জিনিসগুলা ইনস্ট্রাক্টর টেবিলে। তো আমরা উপরে দিব, আমার এখানে জায়গা ছিল না জন্য এইভাবে উপরে লিখলাম, কিন্তু জিনিসটার ফরম্যাটটা অনেকটা এরকম। আশা করি আমরা অ্যান্সারটা বুঝতে পারছি। এখন দেখো আরেকটা কোশ্চেন, এই যে আমাদের টেবিল হচ্ছে এটা, ফাইন্ড অল দ্য ডিপার্টমেন্টস দোজ নেম ইজ দ্য সেম অ্যাজ দেয়ার বিল্ডিং নেম। তো দেখো এটা আমরা লিখি, আমাদের কি বলছে, ফাইন্ড অল দ্য ডিপার্টমেন্ট ফাইন্ড করতে বলছে, হুজ নেম ইজ দ্য সেম অ্যাজ দেয়ার বিল্ডিং নেম। তো আমাদের ডিপার্টমেন্ট নেম এবং বিল্ডিং নেম, তো আমরা প্রথমে ডিপার্টমেন্ট নেম লিখি, ডিপার্টমেন্ট নেম ইকুয়াল কি হবে, বিল্ডিং নেম। বিল্ডিংটা এখানে কিভাবে লেখা আছে, এই যে বিল্ডিং লেখা আছে। আর এই পুরাটা কোন টেবিলে আছে, এই দেখো এটা হচ্ছে ডিপার্টমেন্ট টেবিল, এখানে এই যে বলা আছে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই কুয়েরি লেখাগুলো খুবই সোজা, কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর আমি বলছিলাম যে যদি আউটপুট, এটা তো কুয়েরি লিখতে বলছে, যদি আউটপুট লিখতে বলে তখন এইভাবে আউটপুটটা লিখে দিতে হবে। এটা তো একদম সোজা। দেখো ডিপার্টমেন্ট নেম হচ্ছে এই যে কেমিস্ট্রি, তোমার বিল্ডিং নেমও কেমিস্ট্রি, এই যে এইটাই হবে আমাদের আউটপুট, এই যে লিখছে। এখন হচ্ছে প্রজেক্ট অপারেশন। আরেকটা কথা আমি আবার বলতেছি যে এই যে সিলেকশনের মাধ্যমে পুরা রোটা সিলেক্ট করা হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা মনে রাখতে হবে। তো এখন আমরা দেখব প্রজেকশন অপারেশন। তো এখন আমরা দেখব প্রজেক্ট অপারেশন হচ্ছে এই যে পাই। তো আমি বলি, এখানে আমরা পাইয়ের মধ্যে যা যা লিখি পাইয়ের পরে, প্রত্যেকটা আমাদের ওই কলামগুলা সিলেক্ট করে এবং ওই কলামগুলাই শো করবে। যেমন সিলেক্টের ক্ষেত্রে আমি বলছি পুরো রোটা শো করবে, কিন্তু পাইয়ের ক্ষেত্রে শুধু ওই কলামটা আউটপুটে শো করবে। কথাটা বুঝছো? এখন আমি দেখাবো। এই যে কোশ্চেনটা দাও, ডাইরেক্ট দেখাই। কোশ্চেনটা দেখো, ডিসপ্লে অনলি দ্য নেম অ্যান্ড স্যালারি অফ ইচ ইনস্ট্রাক্টর। তো এটা হচ্ছে আমাদের ইনস্ট্রাক্টর টেবিল। এখন দেখো আমাদের কি বলছে, নেম এবং স্যালারি এই দুইটা শো করতে হবে। তো প্রথমে আমি এই যে পাই লিখলাম, আমার কি বলছে নেম, তো আমি লিখবো নেম, এই যে এখানে যেভাবে নেম লেখা আছে। তারপরে বলছে স্যালারি, এই যে স্যালারি, কমা দিয়ে লিখলাম, স্যালারি লিখলাম। লিখার পরে কি বলছে, আমাদের
ফর ইচ ইনস্ট্রাক্টর, এই রিলেশনটা কি? ইনস্ট্রাক্টর রিলেশন, এই জন্য উপরে লিখবো ইনস্ট্রাক্টর। এটা ঠিক আছে। এখন দেখো এই যে এটা হচ্ছে আমাদের রিলেশনাল অ্যালজেব্রাটা। এখন আমি যখন বলছি যে তোমার প্রজেক্টের ক্ষেত্রে শুধু কলামটা শো করে, এই দেখো এটা আউটপুট দেখো, নেম এবং স্যালারি। নেম কলমটা পুরোটাই শো করলো, স্যালারি কলম পুরোটাই শো করলো ইনস্ট্রাক্টর টেবিল থেকে। আর সিলেক্টের ক্ষেত্রে পুরা রোটা শো করছিল। এখন দেখো তোমার সিলেক্ট অ্যান্ড প্রজেক্ট দুইটাই কম্বিনেশনে একটা কুয়েরি লিখতে দিছে। ফাইন্ড, এটা বোঝার চেষ্টা করো, ফাইন্ড দ্য নেমস অফ অল ইনস্ট্রাক্টর ইন ফিজিক্স ডিপার্টমেন্ট। দেখো প্রথমে কি বলছে? ফাইন্ড দ্য নেম, নেম ফাইন্ড করতে বলছে, তারপরে অফ অল ইনস্ট্রাক্টর ইন ফিজিক্স ডিপার্টমেন্ট। তো আমরা এটা শেষ থেকে করে আসি, শেষ থেকে করে আসলে একটু করতে সুবিধা হয়। দেখো প্রথমে কি বলছে? ইনস্ট্রাক্টরস ইন ফিজিক্স ডিপার্টমেন্ট। তাহলে প্রথমে আমাদের সিলেক্ট ডিপার্টমেন্ট নেম কি? ফিজিক্স। ডিপার্টমেন্ট নেম হচ্ছে ফিজিক্স। আর আমরা এই যে ডিপার্টমেন্ট নেম ফিজিক্স এটা কোথায় পাইছি? ইনস্ট্রাক্টর টেবিলে। এই যে আমরা এই যে ওইটার জন্য আমাদের এই টেবিলটা ইউজ করা হয়েছে। তো ডিপার্টমেন্ট নেম ফিজিক্স, তো আমরা এটা এই টেবিলটা কি? আমাদের ইনস্ট্রাক্টর। ইনস্ট্রাক্টর। এখন এই পর্যন্ত তো শেষ। তারপরে দেখো ফাইন্ড দ্য নেম, নেম ফাইন্ড করতে বলছে, তো আমরা দিলাম পাই। পাই দিয়ে নেম ফাইন্ড করতে বলছে, আমরা এই জন্য লিখবো নেম। এটাই আমাদের অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পাইছি। যদি কেউ তাও ক্লিয়ার না হয় আমি বলবো ভিডিওটি আরেকবার দেখার জন্য, এবং যখন আমি প্র্যাকটিস করাবো প্র্যাকটিস করলেই একদম ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এটা না বোঝার মতো কিছু না, একটু ভালো মতো দেখলে বোঝা যাবে। এখন দেখো কার্টেসিয়ান প্রোডাক্ট মানে আর কি ডাইরেক্ট ক্রস প্রোডাক্ট। তো এখানে ক্রস প্রোডাক্ট ধরো এই যে আর এস এখানে বুঝাইছে অনেক কিছু, আমি ডাইরেক্ট দেখাই। ধরো আমাদের এই যে এখানে ইনস্ট্রাক্টর টেবিল আছে, এই যে আইডি নেম আছে, আর দুইটা হচ্ছে ডিপার্টমেন্ট টেবিল আছে। ডিপার্টমেন্ট নেম আর বিল্ডিং এই দুটো হচ্ছে কলাম। তো আমাকে বললো যে ধরো ইনস্ট্রাক্টর ক্রস ডিপার্টমেন্ট। এখন কথা হচ্ছে আউটপুটটা কি আসবে, ভালো মতো শোনো। এখন আমাদের কনসার্ন হচ্ছে আমাদের আউটপুটটা কি আসবে। এই যে এখানে যে আমাদের প্রত্যেকটা রো আছে, যেমন এটা একটা রো, এটা একটা রো, ধরো এটা 1 নম্বর রো, এটা হচ্ছে 2 নম্বর রো, আর এটা হচ্ছে রোমান সংখ্যার 1 রো, এটা হচ্ছে রোমান সংখ্যার 2 রো। আমার এই একের সাথে গুণ হবে প্রথমে 1, তারপরে আবার একের সাথে গুণ হবে 2। এই 1 নম্বর রো এর সাথে এর 1 নম্বর রো গুণ এর 1 নম্বর রো গুণ হবে, 2 নম্বর রো গুণ হবে, তারপরে আবার 2 নম্বর আসবে, 2 নম্বরের সাথে এর 1 নম্বর রো গুণ হবে, আবার 2 এর সাথে এর 2 নম্বর রো গুণ হবে। বুঝতে পাইছো? এই তো আউটপুটটা দেখো, এর 1 নম্বর রো এর সাথে এর প্রথম রোটা গুণ হয়েছে, তারপরে দ্বিতীয় রোটাও গুণ হয়েছে, তারপরে আবার এর 2 নম্বর রো এর সাথে এর প্রথম রোটা গুণ হয়েছে, দ্বিতীয়টা রোটাও গুণ হয়েছে। এটাই হচ্ছে আমাদের কার্টেসিয়ান প্রোডাক্ট মানে ক্রস প্রোডাক্ট। এখন এখানে একটা ব্যাপার আছে যেটা আমি ডাইরেক্ট প্র্যাকটিসে দেখাবো, এখানে শুধু বলে রাখি। কার্টেসিয়ান প্রোডাক্টের মাধ্যমে আমাদের যে অ্যান্সারটা আসবে আউটপুটে, এখানে কখনোই দুইটা রো সেম হইতে পারে না। যেমন ধরো ওই যে এখানে 101 স্মিথ ফিজিক্স ওয়াটসন, তো এখানেও এই যে 2 নম্বর রো এখানে আসো, এখানেও ফিজিক্স এবং ওয়াটসন যদি থাকতো তখন আমরা এই দুইটা আউটপুট আলাদা আসতো না, একটা ইউনিক আউটপুট আসতো। মানে মূল কথা হচ্ছে যে কার্টেসিয়ান প্রোডাক্ট করে যে অ্যান্সারটা আসবে ওখানে দুইটা রো কখনোই সেম হবে না। দুইটা রো এর মধ্যে কোনো একটা কলামের ভ্যালু অবশ্যই চেঞ্জ থাকতে হবে।
এখন আমরা দেখব জয়েন্ট অপারেশন। তো জয়েন্ট জিনিসটা কি, আমি প্রথমে এর ফর্মুলাটা দেখে নাও। আর এই যে জয়েন্ট, তারপরে এখানে একটা কন্ডিশন থাকে, তারপরে এখানে এস। আর এস কিন্তু সেম লাইনে, জয়েন্টটাও সেম লাইনে লিখতে পারো, নিচে হচ্ছে কন্ডিশন। এখন এখন এটা দেখো, আর জয়েন্ট কন্ডিশন এস, এটা কিন্তু ইকুয়াল সিলেক্ট কন্ডিশন আর গুণন এস। তোমার এই যে এইটাই একটা আরেকটা ভার্সন হচ্ছে এইটা। কিন্তু তোমার জয়েনের ক্ষেত্রে একটা জিনিস ইম্পর্টেন্ট, জয়েনের ক্ষেত্রে যদি কমন একটা অ্যাট্রিবিউট না থাকে তুমি জয়েন করতে পারবা না। দুইটা জিনিসের মধ্যে, দুইটা অ্যাট্রিবিউটের মধ্যে কমন, দুইটা অ্যাট্রিবিউট বলতেছি কেন, দুইটা টেবিলের মধ্যে কমন একটা অ্যাট্রিবিউট থাকতে হবে, তখনই তুমি জয়েন করতে পারবা। আর তোমার কার্টেসিয়ান প্রোডাক্ট তো যে কোনোভাবেই করতে পারবা তুমি, জয়েন থাকতে হবে না। এই দেখো, এই যে এই দুইটা যে ইকুয়াল সেটা এখানে দেখানো হয়েছে, যে সিলেক্ট ইনস্ট্রাক্টর আইডি আর টিচার আইডি, এই দুইটা ইকুয়াল দিয়ে তোমার ইনস্ট্রাক্টর ক্রস টিচার, এই যে তোমার কার্টেসিয়ান প্রোডাক্টে এটা এইভাবে দেখানো হয়েছে। আর জয়েন্টের মাধ্যমে সেম জিনিসটা লেখা হয়েছে, যে ইনস্ট্রাক্টর জয়েন্ট ইনস্ট্রাক্টর আইডি ইকুয়াল টিচার আইডি টিচার। তো আমাদের কুয়েরির ক্ষেত্রে বেশিরভাগ সময় এই জয়েন্টটাই লাগবে। তো এখন আমরা জয়েনের একটি উদাহরণ দেখব। এই কোশ্চেনটা দেখো, শো অল দ্য ইনস্ট্রাক্টরস along with their department information by joining the instructor and the department relation on department name. তো আমাদের ডিপার্টমেন্ট নেমের মাধ্যমে ইনস্ট্রাক্টর এবং ডিপার্টমেন্ট এই দুইটা রিলেশনকে জয়েন করতে হবে। আচ্ছা আসো আগে এই দুইটা টেবিল দুইটা দেখি। আমাদের একটু উপরে যেতে হবে। দেখো, এটা হচ্ছে আমাদের ইনস্ট্রাক্টর টেবিল, এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট টেবিল। দেখো, আমি বলছি জয়েনের ক্ষেত্রে একটু ছোট করি, জয়েনের ক্ষেত্রে আমাদের কমন অ্যাট্রিবিউটস থাকতে হবে, অথবা অ্যাট্রিবিউটসের যে ভ্যালুটা ওই দুইটার জন্য সেম জিনিস মিন করে। এখানে দেখো ডিপার্টমেন্ট নেম, এখানেও দেখো ডিপার্টমেন্ট নেম, এই দুইটা কিন্তু সেমই মিন করতেছে। তো আমরা এখানে জয়েন করতে পারি। যদি ডিপার্টমেন্ট নেম না থাকতো, বাকি জিনিসগুলো থাকতো, ধরো আইডি নেম আর বিল্ডিং, আমরা তখন জয়েন করতে পারতাম না এই দুইটাকে। এখন ধরো আমরা এই দুইটা জয়েন করব, কি ইনস্ট্রাক্টর আর ডিপার্টমেন্ট এই দুইটা রিলেশনকে। তো আসো এইখানেই জয়েন করি, দেখতে সুবিধা হবে। দেখো আমি কাকে কাকে জয়েন করব, ইনস্ট্রাক্টর, তারপরে এই যে জয়েন চিহ্ন দিলাম, জয়েন। এখন দেখো আমরা কি ডিপার্টমেন্ট, এই যে রিলেশন অন ডিপার্টমেন্ট নেম, আমাদের রিলেশনটাই হচ্ছে ডিপার্টমেন্ট নেম হচ্ছে আমাদের কন্ডিশন, ওটার মাধ্যমে জয়েন করব। তো ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে আমরা ইনস্ট্রাক্টর প্রথমে লিখলাম ইনস্ট্রাক্টর ডট, এটা এভাবে লিখতে হবে যে আমরা ইনস্ট্রাক্টর আর কাকে ডিপার্টমেন্টকে জয়েন করব। প্রথমে লিখলাম ইনস্ট্রাক্টর, তারপরে জয়েন, তারপরে আবার ইনস্ট্রাক্টর, এইটাই হুবহু এখানে লিখতে হবে। লিখে ডিপার্টমেন্ট নেম, তারপরে কার সাথে জয়েন করতেছি, আমরা ডিপার্টমেন্টের সাথে জয়েন করতেছি, আবার লিখতে হবে ডিপার্টমেন্ট ডট, আমরা কোনটা জয়েন করতেছি, এই যে ডিপার্টমেন্ট নেমে জয়েন করতেছি। আমি আর জায়গা নাই, ডিপার্টমেন্ট নেম, আর এখানে যেমন এই যে ইনস্ট্রাক্টর লিখলাম, উপরে আমাদের তখন লিখে দিতে হবে ডিপার্টমেন্ট। আশা করি আমরা বুঝতে পাইছি যে এই অ্যান্সারটা কিভাবে আসছে। আমাদের যেই দুইটা জয়েন করতে বলবে, প্রথমে এই যে ইনস্ট্রাক্টর এবং ডিপার্টমেন্ট, এই দুইটা হচ্ছে আমাদের দুইটা টেবিল, এই দুইটা টেবিল জয়েন করতে হবে। জয়েন করবো আমরা কার মাধ্যমে, আমাদের কন্ডিশনটা কি, ডিপার্টমেন্ট নেম। তো ইনস্ট্রাক্টর টেবিল পরে জয়েন চিহ্ন দিয়ে প্রথমে ইনস্ট্রাক্টরটা লিখবো, তারপরে ইকুয়াল ডিপার্টমেন্ট নেম, ডট ডিপার্টমেন্ট নেম, তারপরে ইকুয়াল। এখন ডিপার্টমেন্ট টেবিলের আবার ডিপার্টমেন্ট ডট ডিপার্টমেন্ট নেম। যদি কেউ বুঝে না থাকো আমি আরেকবার বলতেছি। দেখো আমাদের কি বলছে, ইনস্ট্রাক্টর এবং ডিপার্টমেন্টের মধ্যে আমাদের
জয়েন অপারেশন করতে বলছে। তো আমরা প্রথমে টেবিলের নেম দুইটা দেখো, আমার একটা টেবিলের নাম তো ইনস্ট্রাক্টর, আর একটা টেবিলের নাম অথবা রিলেশন হচ্ছে ডিপার্টমেন্ট। তো আমরা প্রথমে ইনস্ট্রাক্টর লিখলাম, লিখে জয়েন চিহ্ন দিলাম, দিয়ে রিলেশনটার কথা নামটা আবার লিখবো ইনস্ট্রাক্টর, তারপরে কন্ডিশনটা কি, আমাদের ডিপার্টমেন্ট নেমটাই জয়েন করব আমরা। এই যে ডিপার্টমেন্ট নেম দিলাম, ডিপার্টমেন্ট নেম লিখলাম ইকুয়াল, আবার ধরো দ্বিতীয় টেবিলটার নাম কি ডিপার্টমেন্ট, আবার ওই যে ডিপার্টমেন্ট ডট ডিপার্টমেন্ট নেম। মানে যখন আমরা ইনস্ট্রাক্টর থেকে ডিপার্টমেন্টের সাথে জয়েন করতেছি, কন্ডিশনে ওই টেবিলটার নাম, তারপরে আমাদের কন্ডিশন, আবার ইকুয়াল অপর টেবিলটার নাম, তারপরে সেটা কন্ডিশন লিখতে হয়। জিনিসটা খুব একটা কঠিন না, একটু ভালো করে দেখলে বুঝতে পারবা যে এটা এইভাবে লিখতে হয়। তো এটা যদি কেউ ক্লিয়ার না হয় ভিডিওটা আরেকবার দেখবা, আমি তো প্র্যাকটিস করাবোই, প্র্যাকটিসে অবশ্যই ক্লিয়ার হবে। এখন ন্যাচারাল জয়েন। যদি ধরো এই যে এই ন্যাচারাল জয়েন, এই কন্ডিশনটা এই সেম যদি থাকে, ন্যাচারাল জয়েনটা কি, ধরো আমার ইনস্ট্রাক্টর এবং ডিপার্টমেন্ট দুইজনের মধ্যেই কিন্তু ডিপার্টমেন্ট নেমটা ছিল, আমি দেখাইছি দেখো, আমাদের যে ইনস্ট্রাক্টর ডিপার্টমেন্ট নেম ছিল, ডিপার্টমেন্টেও ডিপার্টমেন্ট নেম ছিল। তো দুইটা কন্ডিশন কিন্তু দুইটা অ্যাট্রিবিউটস একদম সেম আছে, দুইটা অ্যাট্রিবিউটস সেম থাকলে আমরা ন্যাচারাল জয়েন করতে পারি। আমরা ডাইরেক্ট তখন ইনস্ট্রাক্টর জয়েন ডিপার্টমেন্ট এটা বলে দিতে পারি। এখন তাহলে আমরা যদি ন্যাচারাল জয়েনই করতে পারি, তো এইটা বুঝাইলাম কেন, এটা বুঝাইলাম কারণ আমাদের নর্মাল জয়েন্টে আমাদের ধরো যে কোনো দুইটা, আমরা যদি এই যে ডিপার্টমেন্ট নেমটা এখানে সেম না দেওয়া থাকতো, এখানে ডিপার্টমেন্ট নেম না বলে অন্য কিছু বলা থাকতো, দিয়ে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বলা থাকতো, তখন কিন্তু আমাদের নর্মাল জয়েনই করতে হইতো, তখন ন্যাচারাল জয়েন করতে পারতাম না। এখন কখন ন্যাচারাল জয়েন করার সুবিধা এটা আমি প্র্যাকটিসের মাধ্যমে দেখাবো। এই যে এখানে দেখো দিচ্ছে এই যে ইনস্ট্রাক্টর ডিপার্টমেন্ট টেবিল, তো এই যে ডিপার্টমেন্ট নেম সেম, এই যে ন্যাচারাল জয়েন করে দিছে ইনস্ট্রাক্টর জয়েন ডিপার্টমেন্ট। তো এখন আমরা দেখব ইউনিয়ন অপারেশন। তো আমরা যারা ক্লাস 9-10-এ ম্যাথ করছি আমরা জানি ইউনিয়ন মানে হচ্ছে কমন অ্যান্ড আনকমন, এটা হচ্ছে আমাদের ইউনিয়নের মেইন আইডি। এখানে অনেক কথা লেখা আছে, তোমরা চাইলে পড়তে পারো, এগুলো বোঝানোর কিছু নাই, আমি ডাইরেক্ট বুঝাই। দেখ আসো আমরা এই এক্সাম্পলটা এখন সলভ করি। তো আমাদের দেখো প্রথমে এই যে এখানে একটা টেবিল দেওয়া আছে, টেবিলটা হচ্ছে সেকশন রিলেশন মানে সেকশন টেবিল। টেবিলের অ্যাট্রিবিউটসগুলো দেখো, কোর্স আইডি, সেকশন, সেমিস্টার, ইয়ার, বিল্ডিং, রুম নাম্বার, টাইম স্লট, আইডি। ঠিক আছে, দেখলা। তো আমাদের এখানে এই যে সেমিস্টার, ইয়ার, এই দুইটা কলাম আছে, মানে দুইটা অ্যাট্রিবিউট আছে। আচ্ছা এখন কোশ্চেনটায় আসো, টু ফাইন অল দ্য কোর্সেস, প্রথমে একটা অংশ করো, টু ফাইন অল দ্য কোর্সেস টট ইন ফল 2017 সেমিস্টার। প্রথম অংশটুকু করি, দেখো সিলেক্ট, তাহলে সেমিস্টার হচ্ছে ফল, ঠিক আছে। তারপর ইয়ার হচ্ছে 2007, আমরা বুঝতেছি কিন্তু যে এটা অর, আমরা বুঝতেছি কিন্তু এটা অ্যান্ড দিয়ে লেখা, এইটুকু অন্তত বুঝে নিতে হবে। আর এই জিনিসটা কোথায় আছে, আমাদের এই যে টেবিলের নেম কি, সেকশন, সেকশন টেবিল। তো সেকশন টেবিল, এই যে পুরোটা একটা ব্র্যাকেট দিলাম। এখন দ্বিতীয় জিনিসটা দেখো, অর ইন দ্য স্প্রিং 2008 সেমিস্টার। তো এখানেও কোর্সগুলা সিলেক্ট করতে বলছে, কোর্স সিলেক্ট করতে বলছে ওটা পরে, অর স্প্রিং 2008 সেমিস্টার। তো আবার আমরা দেখি এই যে সেমিস্টার, সেমিস্টার হচ্ছে স্প্রিং, ইয়ার কত, ইয়ার হচ্ছে 2018। তুমি এই যে ইয়ার এবং সেমিস্টার এগুলো কিন্তু প্রত্যেকটা একটা করে কলাম আছে,
এই জন্য এগুলো এইভাবে লিখা হলো। আমরা কিন্তু আমার ইচ্ছা হয়েছে জন্য আমি এইভাবে লিখছি, ব্যাপারটা এমন না। আশা করি বুঝতে পারছো। এবং এই সেমিস্টার এবং ইয়ার কোথায় আছে? সেকশন টেবিলে একটু আগে দেখাইলাম। এখন কি বলছে? টু ফাইন্ড অল দ্য কোর্সেস। আচ্ছা, প্রথমের অংশটুকু আমরা এটা লাস্টে থেকে আগাইলে বেশি লাভ হয়। টট ইন fall 2017 or in the spring 2018 semester or in both আমাদের দুইটার মধ্যেই আছে। তো আমরা এখানে কি ইউজ করব? ইউনিয়ন। আমরা জানি ইউনিয়ন মানে কমন অ্যান্ড আনকমন। তো এইটা এবং এইটার আমি ইউনিয়ন করাই দিলাম। বুঝতে পারছো? এখন আমি আরেকটা ব্র্যাকেট ইউজ করি। আমি এখানে জায়গা সংকট জন্য আমি একটু উপরে লিখছি। ট্যাবের উপরে এত ছোট করে লিখা যায় না, কষ্ট হয়। তারপরে টু ফাইন্ড অল দ্য কোর্সেস, আমার সবগুলা কোর্স বের করতে বলছে। তো আমরা এই যে এরকম ইয়ার জন্য কি ইউজ করি? অল দ্য কোর্সেস, কোর্স নেম, কোর্স আইডি। আমরা কি ইউজ করি? প্রজেকশন, মানে পাই আমার কি বলছে? অল দ্য কোর্সেস। তো আমরা দেখি টেবিলে কোর্সটা কি হিসাবে আছে। দেখো টেবিলে কোর্সে কিন্তু নাম দেওয়া নাই, কোর্স আইডি দেওয়া আছে। তো আমরা এখানে এখানে কি লিখবো? কোর্স আইডি। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। যদি কারো ক্লিয়ার না হয় আবার ভিডিও দেখার অনুরোধ করতেছি। আর আমি বলছিলাম যে প্রজেকশনের মাধ্যমে শুধু ওই কলামটা শো করা হয়। এই যে কলামটা শো করা হয়েছে। এখন দেখো ইন্টারসেকশন অপারেশন। ইউনিয়ন মানে ছিল কমন অ্যান্ড আনকমন, ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু কমন। দেখো আমি বলি, কোশ্চেনটা দেখো, ফাইন্ড দ্য সেট অফ অল দ্য কোর্সেস টট ইন বোথ দ্য ফল 2017 অ্যান্ড দ্য স্প্রিং 2018 সেমিস্টার। তো দেখো এখানে কি বলছে? আমার কোর্স সিলেক্ট করতে বলছে, কোর্সগুলো খুঁজতে বলছে, যেগুলো হচ্ছে ফল 2017 অ্যান্ড স্প্রিং 2018, এই দুইটা অ্যান্ড ডাইরেক্ট অ্যান্ড দিয়ে বোঝাইছে। আমরা এখানে কি ইউজ করব? ইন্টারসেকশন ইউজ করব। এখন একটা কথা হচ্ছে, আমরা কিন্তু অ্যান্ড দেখছিলাম, এই যে অ্যান্ড। তো আমরা এখানে ইন্টারসেকশন ইউজ করব কেন, অ্যান্ড ইউজ করব কেন? মানে ইন্টারসেকশন ইউজ করব, অ্যান্ড ইউজ করব না কেন? এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলি, যে আমাদের যদি ভ্যালুগুলা একই রোয়ে না থাকে, একই টাপলসে না থাকে, আমরা তখন এই অ্যান্ড ইউজ করতে পারি না। জিনিসটা মাথায় রাখো, প্র্যাকটিস কোশ্চেনের সময় এটা আসবে, এই জিনিসটা আসবে, আমি ওখানে আবার বলে দিব। এখন দেখো দেখো এই যে ফল 2017, আর স্প্রিং 18, এগুলো কিন্তু একই রোয়ে নাই, আলাদা আলাদা আছে। দেখো দেখায় একদম, এই দেখো ফল আর স্প্রিং কি একই রয়ে আছে? না। 17, 18 কি একই রয়ে আছে? না। ফল 17 এই দুইটাও তো একই রয়ে নাই। আশা করি আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা এটা সলভ করি। কি বলছে? আবার লাস্টে থেকে আসো। বোথ দ্য ফল 2017, প্রথমে সেমিস্টার হচ্ছে ফল 2017, প্রথমে এইটার অংশটুকু লিখি। সেমিস্টার হচ্ছে ফল অ্যান্ড ইয়ার কত? 2017। দেখো অনেকে আবার বুঝবে না যে এটা অ্যান্ড কেন হলো। এখানে কিন্তু কোনোভাবে অর বোঝায় নাই। এইটুকু দেখো, এইটুকুর মধ্যে কোনোভাবে অর বোঝায় নাই। এটা অ্যান্ডই, বেসিক কমন সেন্স। এটা হচ্ছে সেকশন টেবিল থেকে। পরেরটুকু দেখো, অ্যান্ড দ্য স্প্রিং 2018। তো এটা 2018 সেমিস্টার, এটা আরো কয়েকভাবে করা যায়। তো দেখো আমরা প্রথম যে অংশটুকুর জন্য কাজ করলাম, এই যে দ্য ফল 2017, তো এইটার জন্য আগে কাজটা কমপ্লিট করি। ফাইন্ড দ্য সেট অফ অল দ্য কোর্সেস টট বোর্ডটা আপাতত ধরো নাই, টট ইন দ্য ফল 2017, এইটুকুর জন্য আগে কোয়েরিটা লিখি।
তো আমার সেমিস্টার ফল এবং এখানে ইয়ার লিখিনি কেন, ইয়ার ইকুয়াল 2017, এই যে যেখানে যেভাবে লিখছে ইয়ার ইকুয়াল 2017, এখানে ইয়ার ইকুয়াল 2017। এখন আমরা কি বলছে, কোর্সেস সিলেক্ট করতে বলছে। কোর্সটা টেবিলে কি হিসাবে আছে, কোর্স আইডি হিসাবে আছে, যেমন টেবিলটা দেখাইছিলাম একটু আগে। দেখো কোর্সেসের অ্যাট্রিবিউটটা কি, হেডিংটা কি, কোর্স আইডি। এই দেখো এই যে প্রজেক্টের মাধ্যমে আমরা সিলেক্ট করি, আর এই যে আইডি। তো এইটার মানে হচ্ছে ফাইন্ড দ্য সেট অফ অল দ্য কোর্সেস টট ইন ফল 2017। এখন আমরা করব ফাইন্ড দ্য সেট অফ অল দ্য কোর্সেস টট ইন স্প্রিং 2018 সেমিস্টার। দেখো আবার সেমভাবে সেমিস্টার কত বলছে, এই যে স্প্রিং 2018, সেমিস্টার হচ্ছে স্প্রিং। ইয়ার হচ্ছে 2018, ইয়ার নামে কিন্তু কলাম আছে, এটা আমি অনেকবার বলছি। তারপর এটা কি সেকশন টেবিল থেকে আসলো। এখন আমাদের কি সিলেক্ট করতে বলছে, কোর্সেস, এখানে কোর্স আইডি, ঠিক আছে। এখন দেখো এই দুইটা অ্যান্ড দিয়ে আছে, আমরা এখানে কি ইউজ করব, ইউনিয়ন। আমরা এখানে কি ইউজ করব, ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু কমন, যেটা অ্যান্ডের কাজ করে। আশা করি এটা বুঝতে কোনো সমস্যা হয়নি। এখন দেখো সেট ডিফারেন্স, এটা তেমন কিছু না, এটা হচ্ছে R-S। এখানে দেখো ওই যে আগেরটারই মতো, এটা মাইনাস তো বুঝছোই। এই যে কোশ্চেনটা দেখো, টু ফাইন অল দ্য কোর্সেস টট ইন ফল 2017 সেমিস্টার বাট নট ইন স্প্রিং সেমিস্টার। তো স্প্রিং সেমিস্টারে কোর্সের আইডিগুলো আমি বিয়োগ করে দিব ফল থেকে। এই যে এখানে ধরো, এখানে বলছে যে এন দিয়ে দুটোর মধ্যে কমনটা দেখাইতে বলছে, আর এখানে বলছে যে ফল 17 আছে কিন্তু স্প্রিং 18 নাই, এমন কোর্সগুলা। তো ফল 17 থেকে স্প্রিং 18 বিয়োগ করে দেওয়া হয়েছে সোজা। আমরা এটা লিখে দেখাইলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখন দেখো অ্যাসাইনমেন্ট অপারেশন, এরও খুব একটা কাজ নাই, জিনিসটা দেখে রাখো যে কুয়েরি অনেক বড় হলে তখন শর্ট করে লেখার জন্য কাজে লাগে। কোনো একটা রিলেশনকে কোনো একটা নামে অ্যাসাইন করা যায়। দেখো যেমন এইটা দেখো, একটা কুয়েরি লিখতে দিচ্ছি, সিলেক্ট অল দ্য ইনস্ট্রাক্টর ফ্রম ফিজিক্স ডিপার্টমেন্ট অ্যান্ড স্টোর দেম ইন এ নিউ রিলেশন। তো আমি লিখলাম এই যে সিলেক্ট ডিপার্টমেন্ট নেম, এই যে ডিপার্টমেন্ট নেম হচ্ছে আমার ফিজিক্সকে নিতে বলছে, এই ডিপার্টমেন্ট নেম ইকুয়াল ফিজিক্স, এটা আছে ইনস্ট্রাক্টর টেবিলে, এই যে ইনস্ট্রাক্টর। আর আমি নতুন একটা রিলেশনে রাখবো, আমি এই যে ফিজিক্স ইনস্ট্রাক্টর, এটা নতুনভাবে নিজে লিখলাম, এটা হচ্ছে টেম্পোরারি ভাবে স্টোর করলাম। তো এখন আমরা দেখব রিনেম অপারেশন। রিনেম অপারেশনের মাধ্যমে কোনো একটা জিনিসের নাম চেঞ্জ করে দেওয়া হয়। এখন প্রথমে এটার ফরম্যাটটা দেখো, রো, তারপরে নতুন নেমটা ধরো দিলাম এস, আর ওল্ড নেমটা ধরো স্টুডেন্ট। তো স্টুডেন্ট টেবিলটার নাম আমি এখন এস দিছি, আর এটা হচ্ছে এই যে রো, এটাই হচ্ছে আমাদের রিনেম অপারেটর। এই যে এখানে দেখো, এটা হচ্ছে একটা এই যে স্টুডেন্ট টেবিল ছিল, তো এই যে রো লিখছে, এটাকে এস লিখছে, স্টুডেন্ট টেবিলটার এখন নাম হচ্ছে এস, এই যে এখানে বলা আছে। নাও দ্য রিলেশন ইজ টেম্পোরারি কল্ড এস ইনস্টেড অফ স্টুডেন্ট। এখন ধরো আমরা তো পুরো টেবিলটার নাম চেঞ্জ করে দিলাম, আমরা কি এই যে অ্যাট্রিবিউট যেমন আইডি, নেম, ডিপার্টমেন্ট, এগুলোর নামও চেঞ্জ করতে পারি। হ্যাঁ দেখো, এই দেখো আমরা অ্যাট্রিবিউটসের নাম চেঞ্জ করতেছি। এই যে প্রথমে ধরো আমাদের টেবিল মেইন রিলেশনটা কি, স্টুডেন্ট। স্টুডেন্ট আমরা এই যে প্রথমে সিগমা দিলাম, সিগমা দিয়ে আমরা নতুন নাম কি দিব, এখন এস দিব, দিয়ে আমরা ধরো স্টুডেন্ট একটু দূরে রাখলাম, স্টুডেন্ট
টেবিলটার নতুন নাম দিলাম আমরা এস। এখন আমরা যদি এই জিনিসগুলা চেঞ্জ করতে চাই, আমরা যা ইচ্ছা লিখতে পারি, আবার এস এর মাধ্যমেও লিখতে পারি। আমরা লিখতে পারি এস আইডি, এস নেম, এস ডিপার্টমেন্ট, ডিপিটি, এইভাবে লিখতে পারি। বুঝতে পাইছো? তো আমরা রিনেমের মাধ্যমে রিলেশনের নামও চেঞ্জ করতে পারি, আর রিলেশনের নাম চেঞ্জ করার পর অ্যাট্রিবিউটসগুলোর নামও চেঞ্জ করতে পারি আমাদের সুবিধার্থে। এখন ধরো এই যে ইকুইভ্যালেন্ট কোয়েরি, এটা তেমন কিছু না। এই দেখো, এটা তেমন কিছু বোঝার নাই। যেমন ধরো এই যে সিলেক্ট C1 অ্যান্ড C2 ব্র্যাকেটে আর হচ্ছে রিলেশন। তো এইটা যদি এইটা ইকুয়াল সিলেক্ট C1 ব্র্যাকেট সিলেক্ট C2 ইন্টু আর। তো আজকের লেকচার এই পর্যন্তই। এখানে লাস্টে এই যে একটা উদাহরণ দেওয়া আছে, এটা তোমরা একটু নিজে চেষ্টা করবা। এই যে এখানে দুইটা টেবিল দেওয়া আছে, বলছে ফাইন্ড ইনফরমেশন অ্যাবাউট কোর্সেস টট ইন ইনস্ট্রাক্টর দ্য ফিজিক্স ডিপার্টমেন্ট। তো এটা হচ্ছে জয়েন্ট অপারেশন দিয়ে করতে হয়। তো এটা নিজেরা ট্রাই করবা। এই যে এখানে অ্যান্সার দেওয়া আছে, এটা নিয়ে আমি কিছু বলতেছি না। নেক্সট লেকচারে আমি কোয়েরি সলভ করাবো, তখন ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। তো আজকের লেকচার এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।